আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা কি ভাবতেছেন আমি মাছ মারতে যাইতেছি? না বন্ধুরা, মাছ আমার দ্বারা মারা কোনোদিনই সম্ভব না। আমি মাছ মারতে পাই না। আর এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘিরে রেখেছি, এখানে আমি কিছুদিন আগে মাছ ছেড়ে দিয়েছি। আর এই যে সবুজ সবুজ দেখা যাইতেছে, এটাকে মূলত আমাদের এলাকায় বলা হয় খুদে পানা। এই ছোট ছোট পানা হওয়ার কারণে একে খুদে পানা নামে আমাদের এলাকায় ডাকা হয়। তো আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুদিন আগে এখানে আমি ছোট ছোট রেনুর পোনা ছেড়ে দিয়েছি। আর এই মাছগুলো এই পানার কারণে নিঃশ্বাসও নিতে পারবে না, এত পানা হয়েছে। আর এই পানাগুলোর এত বৃদ্ধি, আমার মনে হয় এই পানাগুলো বাচ্চা দেয়। তা না হলে এই পানাগুলো এত বাড়বে কেন? আর এই পানাগুলো উঠানোর লক্ষ্যে আমি এখানে নেমেছি। এদের দেখতে পাচ্ছেন এখানে দুইটি বালতি আমি নিয়েছি। এই যে বড় বালতিটাতে আমি পানা নেব। আমার যে আরেকটি পুকুর আছে সেখানে কিছু বড় মাছ আছে, সেই বড় মাছগুলোকে এই পানাগুলো দিয়ে দিব। আমার পুকুরে মূলত এই পানাগুলোই আমি বেশি দিয়ে থাকি এবং আমার মাছগুলো এগুলো খেতেই অভ্যস্ত। আর এই পানাগুলো এখন যদি আমি নিয়ে দেই, এটা দুপুর হতে হতেই এই পানাগুলো একদম শেষ করে ফেলবে। এত খায়, এত পছন্দ করে মাছে। এবং মাছগুলো এত দ্রুত বৃদ্ধি হয়, বিশেষ করে যে পুঁটি মাছগুলো আছে, সেই পুঁটি মাছগুলো এত বাড়ে এই পানাগুলো খেলে। তো আমি কিন্তু আজকে মাছকে খাইতে দেওয়ার জন্য পানা তুলতে আসি নাই। আমি মূলত এসেছি এই পানাগুলো, আমার যে বাসায় হাঁস আছে সেই হাঁসগুলোকে আমি খাইতে দিব, এই কারণে আমি পানা তুলতে আসছি। তো যেহেতু কাজ করতেই আসছি, তা ভাবলাম যে যেহেতু পুকুরেও পানাগুলো শেষ হয়ে গেছে, তাই পুকুরেও কিছু পানা আমি দিয়ে দিব। আর আমার পুকুরে এই পানাগুলো আমি প্রতিনিয়ত দিয়ে থাকি এবং মাছগুলো খেয়ে থাকে। এই যে দেখতে দেখতেই আমার পানা তোলার কাজ প্রায় শেষের দিকে। এখানে প্রচুর পরিমাণে পানা হয়েছে। আমি প্রতিদিনই পানাগুলো তুলি, কিন্তু পানাগুলো শেষ হতে চায় না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পানাগুলো কিভাবে বৃদ্ধি পায়। তো যাই হোক, এই যে ছোট বালতিতে পানা আমার নেওয়া শেষ এবং বড় বালতিতেও পানা নেওয়া শেষ। এই বড় বালতির যে পানাটা এটাই আমি পুকুরে দেবো, আর এই ছোট বালতির যে পানাটা, এই পানাগুলো আমি হাঁসকে খাওয়াই। আমার কিছু দেশি হাঁস আছে বাসায়, সেই দেশি হাঁসগুলোকেই মূলত এই পানাগুলো আমি খাওয়াই। তো আমি বাসায় এই হাঁস দিয়েই ডিম উসুমে দিয়েছিলাম এবং কিছু বাচ্চা ফুটিয়েছিল, এবং আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার যখন এই হাঁসটা উসুমে বসেছিল তখনকার একটি ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। এই যে দেখেন বড় হাঁসটিও পানাগুলো খাচ্ছে এবং ছোট ছোট যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো কিন্তু খুব মজা করে এই পানাগুলো খাচ্ছে। আমি যে হাঁস লালন পালন করে থাকি, আপনারা বলতে পারেন যে আমি বিনা খরচেই হাঁস লালন পালন করি। আর এদের যে খাবার একটা খরচ আছে, এই পানাগুলো খাওয়ার কারণে এর পিছনে কোনো খরচই হয় না। হাঁসের বাচ্চাগুলোর এই পানাগুলো খেতে একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি যখন এই পানাগুলো উঠিয়েছিলাম তখন কিন্তু পানিগুলো একদম সেকে তারপরে পানাগুলো বাসায় নিয়ে এসেছি। তাই এখানে কিছু পানি আমি দিয়ে দিলাম যাতে বাচ্চাগুলোর খেতে অনেক সুবিধা হয়। আমি মূলত এই হাঁসগুলোকে সকালে একবার পানা তুলে দেই এবং সন্ধ্যায় একবার পানা তুলে দেই। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বড় হাঁস। এগুলো কিন্তু এইবারেরই বাচ্চা, একটু বড় হয়েছে সাইজে। আর এই হাঁসগুলো যখন ছোট ছিল তখন কিন্তু এই হাঁসগুলোকেও এইভাবে পানা তুলে তুলে খাইয়েছি। এখন বড় হয়েছে হাঁসগুলো, তাও অভ্যাসটা রয়েই গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।